আজকে আলোচনা করব ভিটামিন বি ওয়ান, যার আরেক নাম হলো থায়ামিন। ভিটামিন বি ওয়ান হলো সালফার কন্টেনিং ভিটামিন। আর সালফার কোথায় থাকে? বায়োটিনে থাকে এবং লাইপোয়ামাইডে থাকে। এখানে দেখো, আমরা যে চাল খাই তার একটা স্ট্রাকচার ড্রয়িং করেছি। বাইরের লেয়ারটা হলো ব্রান লেয়ার, তার ভেতরে থাকে অ্যালিউরন লেয়ার, এবং তার ভেতরে থাকে এন্ডোস্পার্ম এবং জাল। এই অ্যালিউরন লেয়ারে কিন্তু থায়ামিন আর ভিটামিন বি ওয়ান থাকে। পলিসিং গ্রেন যদি আমরা ইনটেক করি তাহলে কিন্তু থায়ামিনটা রিমুভাল হয়ে যায় এবং আমাদের কিন্তু বি ওয়ান ডেফিসিয়েন্সি হয়। এবং ওই জন্য দেখবে পার বয়লিং গ্রেন, অর্থাৎ ধানকে কিন্তু সেদ্ধ করা হয়। এবং পার বয়লিং হলে কি হয়, এই অ্যালিউরিন লেয়ারটা কিন্তু এন্ডোস্পার্ম লেয়ারের সাথে ইনটেক্ট থেকে যায়, এবং তারপরে যদি আমরা ইনটেক করি তাহলে কিন্তু ভিটামিন বি ওয়ান ডেফিসিয়েন্সি হয় না। অ্যালকোহলিজমের সাথে ভিটামিন বি ওয়ানের একটা রিলেশন রয়েছে। আমরা যদি অ্যালকোহল ইনটেক করি, সেই অ্যালকোহল ইজ কনভার্টেড টু অ্যালডিহাইড উইথ দ্য হেল্প অফ এনজাইম অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ, এবং এনএডি ইজ কনভার্টেড টু এনএডিএইচ। নাও অ্যালডিহাইড ইজ কনভার্টেড টু অ্যাসিড উইথ দ্য হেল্প অফ এনজাইম অ্যালডিহাইড ডিহাইড্রোজিনেজ, অ্যান্ড হেয়ার এনএডি ইজ অলসো কনভার্টেড টু এনএডিএইচ। তাহলে অ্যালকোহলিজম পেশেন্টের ক্ষেত্রে এনএডিএইচ এর অ্যামাউন্ট কিন্তু বাড়ছে, সো এনএডিএইচ ইজ টু এনএডি রেশিও কিন্তু বাড়বে, এবং এটিপি ইজ টু এডিপি রেশিও বেড়ে যাবে। এবং তার ফলে দেখো বডিতে কিন্তু একটা হাই এনার্জি স্টেট কাজ করবে। সো ইট লিডস টু ডিক্রিজ অ্যাপেটাইট, অর্থাৎ খিদে কিন্তু থাকবে না। এবং খিদে যদি না থাকে তাহলে ফুড ইনটেক কম হবে, এবং ফুড ইনটেক যদি কম হয় তাহলে ডেফিনেটলি মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হবে। সো অ্যালকোহলিজমের ক্ষেত্রে এমটি ক্যালোরিজ হয়, এক্সেস ক্যালোরি জেনারেটেড বা ডেফিসিয়েন্সি অফ মাইক্রোনিউট্রিয়েন্ট। ক্রনিক অ্যালকোহলিজমের ক্ষেত্রে ফার্স্ট সিন মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হলো কিন্তু ভিটামিন বি ওয়ান। থায়ামিন সাপ্লিমেন্টেশন উইদাউট স্টপিং অ্যালকোহল উইল নট কারেক্ট দ্য ডেফিসিয়েন্সি। তার মানে ক্রনিক অ্যালকোহলিক পেশেন্ট যদি আসে এবং তার যদি ভিটামিন বি ওয়ান ডেফিসিয়েন্সি থাকে, তাহলে কিন্তু আগে অ্যালকোহলটা স্টপ করতে হবে, নাহলে কিন্তু ভিটামিন বি ওয়ান সাপ্লিমেন্ট দিলেও কোনো লাভ হবে না। ভিটামিন বি ওয়ান ইন্টারফেস উইথ ম্যাগনেসিয়াম ম্যাল অবজর্পশন, সো ইট লিডস টু হাইপোম্যাগনেসেমিয়া। ভিটামিন বি ওয়ান ডেফিসিয়েন্সির জন্য দুটো ডিজিজ হয়, অবশ্যই মনে রাখতে হবে। ওয়ান নিক ইজ এনসেফেলোপ্যাথি, দিস ইজ এ অ্যাকুট ভিটামিন বি ওয়ান ডেফিসিয়েন্সি। এর ফিচার্স কি? গোয়া মনে রাখতে হবে, GOA, জি ফর গ্লোবাল কনফিউশন, ও ফর অপথ্যালমোপ্লেজিয়া, এবং এ ফর অ্যাটাক্সিয়া। কর্সাকফ সিন্ড্রোম, কে কর্সাকফ ক্রনিক ভিটামিন বি ওয়ান ডেফিসিয়েন্সি। অ্যাট্রোফি অফ ম্যামিলারি বডি অ্যান্ড সেরিবেলাম, এর ফিচার্স কি? অ্যামনেসিয়া, কনফ্যাবুলেশন অ্যান্ড সেন্সরি অ্যাগনোসিয়া। বায়োকেমিক্যাল রোল কি ভিটামিন বি ওয়ানের? অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশনের রোল রয়েছে। পিডিএইচ কমপ্লেক্স, বি ওয়ান ডেফিসিয়েন্সি কজ ল্যাকটিক অ্যাসিডোসিস। বিকজ পিডিএইচ কমপ্লেক্সের কাজ থাকে গ্লাইকোলাইসিসে যে পাইরুভেট তৈরি হয় সেই পাইরুভেটটাকে অ্যাসিটাইল করে কনভার্ট করা। এখন পিডিএইচ কমপ্লেক্স যদি ডেফিসিয়েন্সি হয় ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ ভিটামিন বি ওয়ান, তাহলে কী হবে? ওই পাইরুভেট আর অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হতে পারবে না। পাইরুভেট থেকে কী তৈরি হবে? ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে। সো ভিটামিন বি ওয়ান ডেফিসিয়েন্সি লিডস টু ল্যাকটিক অ্যাসিডোসিস। আলফা কিটো গ্লুটারেট কম্পোনেন্ট অফ কার্ব সাইকেল, ব্রাঞ্চড চেন কিটো অ্যাসিড ভিটামিন বি ওয়ান ডেফিসিয়েন্সিতে কিন্তু ম্যাপেল সিরাম ইউরিন ডিজিজ হয়। Recommended daily allowance depend on calorie or carbohydrate intake, 0.5 per 1000 calorie. ভিটামিন বি ডেফিসিয়েন্সির জন্য বেরিবেরি হয়। বেরিবেরি দুটো টাইপের হয়, ড্রাই বেরিবেরি অ্যান্ড ওয়েট বেরিবেরি। ড্রাই বেরিবেরিতে সিএনএস ইনভলভমেন্ট হয়, এবং ওয়েট বেরিবেরিতে সিভিএস ইনভলভমেন্ট হয়। বি ওয়ানের বেসিক্যালি কাজ হলো অ্যারোবিক ইউটিলাইজেশন অফ গ্লুকোজ, সো নিউরন ইউজ গ্লুকোজ অ্যারোবিক্যালি। ওই জন্য ভিটামিন বি ওয়ান ডেফিসিয়েন্সি হলে সিএনএস ইনভলভমেন্ট হয়। নিমোনিক্স কী করে মনে রাখবে? তানিয়া টিনের মধ্যে রাখা সালফার আর সিরাপ বারবার খায়, কেন খায়? তার কাফের জন্য। টানিয়া ফর থিয়ামিন ফর ভিটামিন বি ওয়ান ডেফিসিয়েন্সি। টিনের মধ্যে রাখা মানে বায়োটিন, সালফার কন্টেনিং ভিটামিন রাখা সালফার। সিরাপ ফর ম্যাপেল সিরাপ ইউরিন ডিজিজ, বারবার খায় ফর বেরিবেরি ডিজিজ। কাফ, কাফ মানে কর্সাকফ সিন্ড্রোম। ওকে, তাহলে আমরা আজকে ভিটামিন বি ওয়ান আর থায়ামিন সম্বন্ধে আলোচনা করলাম।